পাম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে বানাবো পটলের খোসা বাটা। এটা এমন একটা জিনিস, আমরা তো বেশিরভাগ সময় পটল কেটে খোসাগুলো ফেলেই দিই। একটু বেশি পরিমাণে যখন হয় বা যাই হোক অল্প পরিমাণে হলেও আপনারা রেখে এইভাবে করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। অনেকটা ভাত খাওয়া যাবে। আর যাদের মুখে শরীর টরীর খারাপ হওয়ার বা মুখে স্বাদ থাকে না, এটা খেলে মুখে স্বাদও এসে পড়ে। এখন দেখি কী করে করি, আপনারা দেখুন। বাটাটা করার জন্য আমি এই পটলের খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার প্রেসারে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। পটলের খোসাগুলোকে একটু ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মিক্সির মধ্যে আগে এটা পেস্ট করব। এর সাথে দেখুন কাঁচা লঙ্কা, রসুন রেখেছি, গোলমরিচ, কালো জিরে, হলুদ, নুন রেখেছি। এটা একসাথে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করব। তারপরে চিনিটা লাগবে পরে। এটা আগে পেস্ট করে তারপরে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করব। পেস্ট হয়েছে, পুরো ভালোই হয়েছে। সামান্য আমি 1 চামচের মতো জল দিয়েছি পেস্টটা হওয়ার জন্য। এবার আমি কড়াইতে বসাবো, বসিয়ে দিয়েছি। এটা সর্ষের তেল দিয়ে করতে হবে, তাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা, 2 চামচের মতো। ভালো করে কড়াইটাকে চারিদিকে নাড়াতে হবে, নাড়িয়ে পুরোটাই হলো তবে আর এটা লাগবে না, পুরো উঠে আসবে। গরমও দেখুন তেল ভালো করে গরম হয়ে গেছে। আমি পুরো কড়াইটাতে বেশ লাগিয়ে নিলাম। এবার গ্যাসটা আঁচটা একটু কমিয়ে আমি পেস্টটা দেব। দেখুন নাড়া দিচ্ছি। কড়াইতে কিন্তু লাগছে না, কেন কড়াইটাই ভালো করে গরম করে নিয়েছি তেলটা দিয়েও। এরকম করে অনেকক্ষণ করতে হবে, এটা একটু সময় লাগবে। আপনারা এরকম নাড়া দিতেই থাকবেন, আঁচটা মিডিয়াম করে। হয়ে গেছে। আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিলাম। চিনি দিয়ে চিনিটা একটু মিশে গেলে লেগে যাবে। কড়াইটা গরম আছে, একটু থাক ওর মধ্যে। গ্যাসটা নিভিয়ে রেখে দিন 5 মিনিট। এই যে আমার পটলের খোসা বাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা এই দিয়ে অনেক ভাত খেতে পারবেন, খুবই ভালো লাগবে। সবারই খুব পছন্দের খাবার এটা। আমি এটা করলাম খুবই অল্প সময়ে, তাড়াতাড়ি হয়ে যায়, হয়ে গেল। খোসা বাটার সাথে আমি আজকে পরিষ্কারই ভাত ভাত পোস্ত আর কুমড়ো পাতা দিয়ে ডাল করেছি। আর এই যে পটলের খোসা বাটা, আপনার সঙ্গে তেল নেবেন, কাঁচা তেল দিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আজকে আমার এই পদ পরিষ্কার করেছি। আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে যা রান্না করব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।